গাইস আপনাদের এন্ট্রোটা কেমন লাগলো? তো আমি এখন আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাতে চলছি। তো আগে আমি আমার একটা ভিডিও বানিয়ে রেখেছি যে আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো চলেন গাইস আমরা দেখি। প্রথমে ফ্রি ফায়ারটা আমাদের কি লোডিং হচ্ছে। এই যে এটা আমি, এই যে আমার কাছে M4A1 আছে হাতে ইভো। এর নলফ স্টার্ট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে আমি গেম পেলে দিই আর কি। প্রথম আমি অনেক খারাপ খেলি, তারপরে দেখি আমি বুঝেছি যে আমি অনেক খারাপ খেলছি, তারপর লাস্টে যে দেখা যায় যে আমি খুব ভালো খেলছি। তো এটা দেখে তো আমি ইমপ্রেস যে আমি খুব ভালো খেলছি। আমি প্রথম খুব নার্ভাস হয়ে গেছি যে আমি খুব খারাপ খেলছি, আমি ভিডিও মানে মানুষদের সামনে। তারপর লাস্টে যা তাও একটু ভালো খেলি। তো আপনারা দেখুন। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাস্টে 4B আর 4B সুন্দর একটা ফাইট হয়। প্রথম তো আমি খুব খারাপ খেলি যে নো ড্যামেজ দিয়ে মরে যাইগা, আমি মরে যাই। তো দেখেন বলো যে আমি মারতেছি এখন একটা প্লেয়ারে, সে আমাকে অনেক বলো। তো আমি আপাতত একটা প্লেয়ারকে মারছিলাম, সে আমাকে খুব ভয়ানক আর কি ড্যামেজ দিয়ে মেরে ফেলেছে, আমার যে পিছন থেকে মেরে ফেলেছে। আমি তো ভাই অনেক ঘাবড়ে গেছিলাম যে আমি অডিয়েন্সদের সামনে খুব খারাপ খেলছি। তারপর পুরো ভিডিওটা আপনারাই দেখুন। সো গাইস এখন আমার ফ্রেন্ড আর কি ওরিয়ন পাওয়ার নিয়ে এনিমিকে মারতেছে। প্রথমত মেরে ভাই অনেক ইমোট দেখায় দেখায়, তারপরে যে আমি যেতে মানে রাগ হয়ে যাই। তারপরে সিনগুলো দেখুন। তো গাইস দেখুন আমরা আবার নতুন একটা ম্যাচ চালু করেছি 0/1। ওরা তো একটা এভাবে নিয়েছে। তো দেখেন গাইস যে এনিমি আমাকে মানে মেরে দিয়েছে, যেটা মানে ভাই একটুর জন্য ভাই হেডশটটা ভাই লাগে না ভাই, একটু। সো গাইস দেখুন ওরা আবার আমাদেরকে ভাই ইমোট দেখাচ্ছে। আমি কি আর চান্দু আবার ইমোট দেখাচ্ছে, এবার তো ভাই ওয়ান টেপ লাগাবোই আমি। তাও আমি আর কি ওদেরকে মারতে পারি না, খুব চেষ্টা করি। লাস্টের দিক দিয়ে ভাই ওয়ান টেপটা ভাই খুব করা লাগিয়ে দিই আমি। যে মিস্টার ট্রিপল আর ভাই রিমোট মারছি, কয়েকটা ইমোটই আমার কাছে আছে। আমি খুব নুব আর বটলা, আমার কাছে অত ডায়মন্ড বাপ করলে টাকাও নেই ভাই, তাই বলছি। সো গাইস আপনারা বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন, তাই যদি আমি টাকা পাই এমনকি আমি খুব আইডিটাকে উপরে নিয়ে চলতে পারি। আর ভাই আপনারা যদি ভাই লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে ভাই আমার টাকা দরকার নেই, আপনি একটু ভিডিও দেখেন তাহলেই আমার চলবে, ভালোবাসা দিলে চলবে একটু। সো গাইস এখানে মেডি মারছিলাম, ওইটা আমি এনিমি আর কি গুলার ভাঙা শুরু করে। আমি এখান থেকে গুলার না ভেঙে আমি হয় এখান থেকে ভাঙি, তারপর এখান থেকে ভেঙে আমি দৌড় দিয়েছিলাম, কিন্তু আমি ঠিক বেশিক্ষণ বাঁচা পারিনি ভাই। কিন্তু আমি জিতেই গেছিলাম, আমি মনে করছিলাম বেশিক্ষণ বাঁচা পারব না এমনি। তারপর এটার পরে একটা সিন আছে, ওটার মধ্যে আমি অনেক করে একটা ওয়ান টেপ লাগাই দিই। বললো যে ম্যাচ তখন চলছিল। এই সিনটার মধ্যে আমি অত একটা ওয়ান টেপ লাগাই পারি না করতে গেলে। আপনারা দেখেন যে আমি কেমনে খেলি, যে আমি এখানে বয়া পড়ি গ্রেনেড লাগাই, আর পিছনতে মারা শুরু করে লেগে আমি এখানে গুলার লাগা বয়া থাকি। যে এখানে আমার টিমমেট গেট আছে, ও ভাই আমার পিছনতে মেরে দিব ভাই, পিছনতে। হ্যাঁ রে গাইস আপনার যদি ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড পান প্লিজ আপনি একটু রাগ করেন না, কেন আমাদের ঘরে আর কি অনেক বাচ্চা থাকে, তো অনেক আর কি চিল্লা চেঁচামেচি করতেই থাকে, তাই আপনারা রাগ করেন না। এমনকি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। যদি আমি আইডিটা একটু বড় বানা পারি, টাকা পাই, এমনকি আইডিটা একটু বড় বানা পারি, আপনাদের আরও সুন্দর ভিডিও না দেখাবো দরকার নাই। আর এমনি আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাও ভাই ভিডিওটা দেখেন, এবং সাবস্ক্রাইবটা প্লিজ ভাই প্লিজ করে দেন। আর এই সিনটার মধ্যে আমি ওয়ান টেপ মারি, আপনারা দেখেন এই সিনটার মধ্যে দেখে আপনি একটু বেশি খুশি হবেন। এটার মধ্যে আমি ওয়ান টেপ মারি, দেখেন। এই যে ইউএমপি নিব মানে আমার যতটুকু মনে হয় ইউএমপি হওয়া, যে ইউএমপি দেওয়া অনেক ছোট্ট মারো।
এই যে আমি গ্রেনেডটা প্রথম মারি, তারপরে যে ইউএমপি দেখে শরীর মাথায় থাকে তুই কিরে ভাই মরে না কে, তারপর দিই কিনা ভাই অত একটা ড্যামেজ লাগে নেই। এবং আমি যে বয়ে ভাই যে মেডি মারতে থাকবো। আমার কাছে অত টাকা নেই, তাই আমি আমার অত একটা টপ আপ করতে পারি। তারপর আমি ভাবি যে এখান থেকে যদি চান্দুর আয় তাহলে তো এখান থেকে আমি ওয়ান টেপ লাগাতে পারবো। তারপর হিন্দা আমি একটা মানে এখানে কিরাম বয়ে থাকি। তারপর দিই কিনা এরা এখানে এলে তো আমার হইব না। তারপর আমি গুলারটা ভাঙার চেষ্টা করি, তারপর ভাঙ্গা তারপর আমি হিনতে দৌড় দিই, আমার গ্রেনেডটা মেরে দেয়। তা আমি এখান থেকে দৌড় দিই। আমি কিনা ভাই এখানে থাকলে আমি হইব না ভাই, গ্রেনেডের ড্যামেজ কেমনি অর্ধেক জান যাইব। এই যে হেনিয়া মইরা যাবো একটু পরে। আমি ভাই অনেক বটের আমিও জানি, আমি অনেকদিন পর আর কি গেমটা খেলতেছি তো, তাই আর কি আমার বট হইল। এমনকি দুইজন মিলা যাতা চলে লেগে আমি পারিনি আর কি, যে মেন কথা। আবারই যে এখানেই মোট মারতেছে এরপরের রাউন্ডে আর কি আমি ফাইটটা দিব যে মেন ব্যাটেল কারে কার। ওখানে দেখবেন ওখানে একটা ধামাকাদার ওয়ান টেপ লাগবে। আর গাইস আপনারা দেখতে থাকুন প্লিজ, এই ওয়ান টেপটা দেখে হয়তো আপনার কিসের চাচাইটাকে সব বলতে। এই দেখেন এই যে একটা ওয়ান টেপ চান্দি বরাবর লাগাই দিছি, কোনো ব্যাপার না। আপনারা দেখে একটু খুশি হবেন হয়তো। এই যে আমি নিজেই মিলালাম, এমনি আমার সেটিংটা নষ্ট, একদম জোরতে মারা পারতাছি না। এই যে মেডি মারতাছি যে এখানে, এই যে এই রাউন্ডটা আমি জিতে যাব। গাইসের আমার ছোটো বোন ছিল, তাই প্লিজ কিছু মনে করেন না, এমনি একটু চেঁচামেচি একটু করছিল। আমরা আবার সিনটা কেটে আবার দিলাম, এই যে ওয়ান টেপ লাগিয়ে দিল আমার টিমমেট। ও খুব ভালো খেলেছে আমার থেকে, কিন্তু আমি একটু মানে কিছুক্ষণ আগে আমি গেমটা নামেছি, কিছুক্ষণ আগে না মানে বিকাল টাইমে। এটা আমি মানে আমি অনেক আগের প্লেয়ার, কিন্তু আমি আর কি আমার গেমটা কাইটা দিয়েছিল, কিন্তু আমি আবার নামেছি। আমি কি দেখি আমি কেমন হয়নি করবে। এমনকি আমি অনেক বিবেস প্লেয়ারকে দেখছি, ওগো দেখে আমার একটু মোটিভেট লাগছে, মোটিভেট লাগছে। তারপরে তো আমি আর কি আপনাদের জন্য আর কি ভিডিও বানানো শুরু করেছি। তো স্যার আমি এটা বলতেই ভেবে লেগেছি, আমার এডিটার হলো ফারহান, যে মানে আমার বাইক না হিসাবে বাইক না এটাই তো আমার মামু লাগে, কিন্তু আমার তো বয়সে ছোটো, কিন্তু ওর কামগুলি আমার বয়সের থেকে বড়ো। অনেক ভালো জিনিস আর কি করা পারে। এখানে আমি স্নাইপার দিয়ে অনেক অত একটা ভালো খেলি না। এই যে আমি আমার অ্যাকাউন্টের নামটা বাইক এটাই তো আমার অ্যাকাউন্ট, আমি বলো যে আমার এডিটারের অ্যাকাউন্টটা নিচে কমেন্টে দেওয়া আছে। আমার এডিটারের যে অ্যাকাউন্টটা ওটা নিচে কমেন্টে দেওয়া আছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। এই যে এরপরে তো আমাদের ধামাকাদার মানে ফাইট শুরু হয়, আমরা কেমন আর কি স্নাইপার দিয়ে ওদেরকে মারি, এটা দেখুন। কিছু কর না, ঠিক আছে তো তাড়াতাড়ি কর দাদা। এই যে এখানে যে আমি আর কি মেন এইটা যে গেম প্লেটা দেওয়া শুরু করি। এই যে এখানে যেরকম এই যে এখান থেকে ভাই, এই যে এইখান থেকে আমার যে ড্যামেজ দেওয়া দিছে অনেকটা। একটু পর যদি 4v4 হয়, দেখেন গাইস 4 vs 4 হয়ে গেছে। এই যে একটু পরে গাইস 4 vs 4 হয়ে যাইব একটু পরে, মানে স্নাইপার দেওয়া চলতেছে। সো গাইস দেখো এখানে আমি মেডিকেট মারছি, এই যে আমার দূরের থেকে মারা শুরু করছে, লেগে আমি দৌড় দেওয়া জলদি পালাই। হ্যাঁ যে এখান থেকে এই যে ওখানে একটা ঠোয়া লাগা দিব, মানে ঠোয়া নাই মানে এমনি আর কি বডি শট লাগাবো। ঠোয়া লাগাই চাইছিলাম, কিন্তু ভাই ঠোয়া লাগাই পারি নাই, এটা হলো মেন কথা। আমাদের ঢাকাইয়া বাসায় ঠোয়া মানে খুশি, আমাদের ঢাকাইয়া বাসায় ঠোয়া মানে চান্দির বরাবর যে ঠোয়াগুলি মারে না, ঠাসগুলি মানে অনেকজন যে খেলে না, মানে ঘুষি উঠারে এটা একটা ঠোয়ায় যে নিশার টিপোলার বাইরের ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে আমাদের ঢাকাইয়া বাসার কি বলা হয়। গাইস আমাদের এখন 4v4 হয়ে গেছে, এখন আমরা আর কি মেন গেম পেটে দেবো। আমি ম্যাক্স 7 নই এবং KMP40, আমি ডেজার্ট ইগল নিতে চেয়েছিলাম, কিন্তু আফসোস নিতে পারিনি। এই যে ম্যাক্স 7 আর MP40
বলছি তো আমার ছোট বোন, কোনো ব্যাপার না। ছোট বোন আর কি আমার সামনে বসে আছে, তাই এই যে বলো কিছু একটা কথা তখন করতেছে। এই তো ওরা সারাক্ষণ দুষ্টামি করতে যায়, যে কোনো ব্যাপার না। এখানে দেখতেছেন যে আমি কেমনে মারলাম একটা এনিমিতে, এখানে আমি এই যে এমনি আমি জিতা গেছি আর কি, ওইটাই ভিডিওটা আপনাদেরকে আমি আজকে দেখাই দিলাম। বাই।